দেশ এখন একটা ক্রান্তিকাল বলতে পার হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় একটু সাবধান থাকতে হবে যে আমাদের আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই নির্বাচন সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের 97% মানুষ আমরা মুসলমান। আমাদের ধর্মবোধ, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি। আমার এই নির্বাচন শেষ নির্বাচন, বয়স হয়ে গেছে, এখন আর আমার পক্ষে পরে আর নির্বাচন করা সম্ভব হবে কিনা আমি জানি না, হয়তো হবে না। আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ করতে চাই যে আপনারা যদি মনে করেন যে আমি অতীতে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি, আপনাদের কিছু কাজ করতে পেরেছি, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পেরেছি, তাহলে আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমাকে দোয়া করবেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সবাই তাকে জানেন, তাকে মিথ্যা মামলায় কারাগারে 2 বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট, অন্য কোনো কয়েদি আশেপাশে ছিল না, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, তার সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। এরপরে যখন কোভিড হলো তখন তারা তাড়াতাড়ি করে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসলো। পিজি হাসপাতালে তিনি 2 বছর ছিলেন, আবার পিজি হাসপাতাল থেকে তাকে গৃহবন্দী অবস্থায় বাড়িতে নিয়ে আসা রাখা হলো। 6 বছর কারাবন্দী অবস্থায় ছিলেন। 5ই অগস্টে তিনি মুক্ত হয়েছেন। সেই নেত্রী আজকে এখনো খুব অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে আছেন, আপনারা সবাই জানেন। আল্লাহর কাছে আমরা সবাই এই দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করেন।